আজ হবে এঁচোড় চিংড়ি রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেসিপি একটু ঝামেলা ঠিকই, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি করলে ভাত বা রুটি দুয়ের সাথেই উপভোগ করা যায়। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নামে হয়তো গেছো পাঁঠা, কাজেও তাই। মানে পাঁঠা রান্না করতে যেমন বেশ খানিকটাই সময় লাগে, এখানেও একই ব্যাপার, ঝামেলার জিনিস। খাসি রান্না করতে গেলে সময় লাগে বেশি, এখানেও রান্নার সময়ও ঝামেলা, কাটার সময় তো বিশেষ করে আরো বেশি ঝামেলা। আসলে এঁচোড়ের আটা ভীষণ বাজে, হাতে লেগে গেলে সহজে উঠতে যায় না। তাই রান্না করা বা বিশেষ করে কাটার সময় সর্ষের তেল ব্যবহার করতে হয়। হাতের চেটুতে সর্ষের তেল মাখিয়ে কাটলে কিছুটা সুবিধে পাওয়া যায়। ছোটবেলায় মা ঠাকুমা একেই মাংস বলে খাইয়ে দিত। মানে মাংসর প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। তাই মুরগির মাংস হলে সয়াবিন বলতো, আর খাসির মাংস হলে এঁচোড়ের তরকারি বলে চালিয়ে দিত। ছোটবেলায় হয়তো সবারই এমন অভিজ্ঞতা আছে। এই এঁচোড় রান্নাটা পেঁয়াজ আদা রসুন দিয়ে শুধুও কিন্তু করা যায়, তবে একটু কষিয়ে কষিয়ে করলে এমনি স্বাদ ভালো হয়। কিন্তু যদি চিংড়ি দিয়ে করা যায় তাহলে আরো স্বাদটা ভালো হয়। আসলে চিংড়ি মাছ ছোট বা বড় যে মাপেরই হোক না কেন, আর যে রান্নাতেই দেওয়া হোক না কেন, ভীষণ ভালো লাগে খেতে। আর যে চিংড়ি দিয়ে রান্না করছে মা, সেটা বেশ ছোট মাপের। আর যদি মাঝারি মাপের চিংড়িও হয়, তাহলেও কিন্তু গায়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখবেন বড় চিংড়ি হলে খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নিয়ে খাওয়া যায়, কিন্তু ছোট হলে খাবার সময় চিবিয়ে খেতে গেলে না মাছটাকে ঠিক করে খাওয়া যায়, না খোসাটাকে আলাদা করা যায়। তখন হয় আধ খাওয়া অবস্থায় চিবিয়ে ফেলে দিতে হয়, নাহলে খোসা শুদ্ধ খেয়ে নিতে হয়। তাই মাঝারি বা একটু ছোট মাপের চিংড়ি দিয়ে যদি রান্না করেন, তাহলে চেষ্টা করবেন গায়ের খোসাটা ছাড়িয়ে রান্না করতে। তবে মাথাটা কেটে আলাদা করবেন না, ওটা কিন্তু চিবিয়ে খাওয়ার সময় বেশ ভালো লাগে। প্রথমে সবজিগুলোর ব্যবস্থা করেছিল। টমেটোগুলো পেস্ট করে দেওয়া যেতে পারে, কুচিয়ে দিলেও যে খুব সমস্যা হবে তা কিন্তু নয়। মশলা কষার সময় দিয়ে দিলে একদম গলে যাবে। পেঁয়াজ দিয়েছিল একটা বড় মাপের। আলুগুলোকে ডুমো করে কেটে নেবেন। মাঝারি মাপের টুকরো করতে পারেন, আবার চাইলে ছোট করেও দিতে পারেন। তবে এঁচোড় সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। তাই যদি আলুর টুকরোগুলো ভাবেন একটু বড় রাখবেন, তাহলে সেই অর্থে যে খুব অসুবিধা হবে তা কিন্তু নয়। ভাজা হবে, তারপর এঁচোড়ের সাথে ফুটলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেদিন বাজারে গিয়ে ছোট মাপের চিংড়ি আনা হয়েছিল, সাথে মাঝারি মাপের রুই মাছও আনা হয়েছিল। কয়েকটা মাছ সেদিন রান্না করেছিল, আলু দিয়ে পাতলা তেল ঝোল। আর বাকি টুকরোগুলো রেখে দিয়েছিল পরের দিন রান্না করবে বলে। চিংড়ি পিঠের দিকে একটা কালো সুতোর মতো দেখবেন অংশ থাকে। চিংড়িটা কাটার সময় বা পরিষ্কার করবার সময় ওটাকে কিন্তু আলাদা করে অবশ্যই বের করে ফেলে দেবেন। এঁচোড়টা কাটার সময় হাতে চেটোতে মনে করে তেল মাখিয়ে নেবেন, না হলে এঁচোড়ের রস হাতে লেগে গেলে তাকে ছাড়ানোটা বেশ ঝামেলার হয়ে যায়। এমনকি এঁচোড় ছাড়াতে বসার আগেও একটা বড় পাত্রে জল নিয়ে বসবেন। এঁচোড়কে মাঝখান দিয়ে কাটার পর তার থেকে যে রস বেরোবে, সেটা একবার জল দিয়ে ধুয়ে নিলে কাজে সুবিধে পাবেন। বুধবার ছিল ওটা। একটা তরকারি, ডাল, উচ্ছে চচ্চড়ি আর মাছের তেল ঝোল, এই ছিল সেদিনের রান্না। এবার তরকারিটা কি হবে সেই নিয়ে কথা উঠতে এঁচোড় চিংড়িটাই ঠিক হলো। তাই বাজার থেকে এঁচোড়, চিংড়ি আনা হয়েছিল, তারপরে রান্না হয়েছিল। আসলে একটা তরকারি যখন হবে একটু বড় করে আর যত্ন করে করলে কাজ মিটে যাবে একটা তরকারিতেই। তাই এঁচোড় চিংড়ি রান্না করার প্রস্তাব উঠতেই মিসেস শুট করবে বলে ঠিক করে নিয়েছিল। রান্না শুরু করার আগে এঁচোড়টা সিদ্ধ করে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে তার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে সাথে কিছুটা সর্ষের তেল আর হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন। সিদ্ধ হবার পর এঁচোড়ের আটা যাতে কড়াতে না লেগে যায়, তার জন্য তেল দিলে সুবিধা হবে। নাহলে এঁচোড়ের আঠা কড়াতে লেগে গেলে তাকে পরিষ্কার করা ভীষণই কষ্টকর ব্যাপার। মিনিট 5-7 মতো সময় ধরে ফোটাতে হবে। ফ্লেমটা হাই রাখবেন, ফুটে আসবে সহজে। সেই ফাঁকে মা রেডি করে নিয়েছিল পুরো মশলাগুলো। হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো লাগবে। আর তার সাথে আদা বাটা 2 চা চামচ। জল মিশিয়ে এই মশলাগুলোর সাথে যত্ন করে একবার গুলে নিয়েছিল। তবে মশলাগুলো রেখে দিলে দেখবেন নিচে থিতিয়ে পড়ে। তাই রান্নাতে মশলাটা মেশানোর সময় আরো একবার গুলে নিয়ে তারপর মেশাবেন। এঁচোড়টা 5-7 মিনিট মতো সময় ফোটার পর আঁচ বন্ধ করে দিয়ে তাকে ওই অবস্থায় রেখে দিয়েছিল। গরম জল আর ভাপের মধ্যে থাকলে আরো কিছুটা নরম হয়ে যাবে। রান্না শুরু করার আগে আলু, এঁচোড় আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিল। আলুটা আগে ভাজতে শুরু করে দিয়েছিল। যেহেতু 3-4 মিনিট মতো সময় লাগবে আর আলু তেলে ছেড়ে এক পিঠ ভাজতে দিয়ে অপেক্ষা করতে হয়, তাই সেই ফাঁকে এঁচোড়গুলো গরম জল থেকে তুলে একটা ছাঁকনির ওপর রেখে দিয়েছিল জল ঝরে দেওয়ার জন্য। আলু ভাজতে ভাজতে জলটা ঝরে গেলে ভাজার সময় আর অসুবিধে থাকবে না।
আলু ভাজতে ভাজতে বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে, আর এঁচোড়টা জলে ফুটেছে একবার, তারপর ভাজা হবে। মশলা সহ কষা হবে, শেষমেশ ঝোলের মধ্যে ফুটলে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুর টুকরোগুলো হালকা বাদামি রং ধরতে যখন শুরু করবে, তখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। তারপর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে একইভাবে মিনিট 3-4 সময় ধরে ভেজে নিতে হবে। এইভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসবে। এঁচোড় আর আলু ভাজার সময় অল্প করে লবণ মিশিয়ে দিয়েছিল, তাহলে ভাজার সাথে সিদ্ধ হবার কাজটা হতে থাকবে। এঁচোড় সিদ্ধ করবার সময় হলুদ গুঁড়ো দিয়েছিল বলে ভাজার সময় আর দেয়নি। তবে আলু ভাজার সময় লবণের সাথে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছিল। চিংড়ি মাছগুলোকে তেলে দিয়ে অল্প করে ভাজতে হবে। মাছের গন্ধটা বেরোতে শুরু করলেই তেল ছড়িয়ে তুলে নিতে হবে। মোটামুটি এমন আন্দাজ করে তেল নিয়েছিল মা, যাতে ভাজা হয়ে যাওয়ার পর আবার ফ্রেশ তেল ঢেলে তাতে রান্নাটা করা যায়। কিন্তু আলু এঁচোড় ভাজার পরে চিংড়ির জন্য তেল লেগেছিল, তাই চিংড়ির জন্য একদম অল্প তেল নিয়ে সেটা ভাজার পর একেবারে ফ্রেশ তেল অ্যাড করে মূল রান্না শুরু করেছিল। কাঁচা তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে কম আঁচে আগে কিছুক্ষণ ভেজে নিয়েছিল। তারপর তার মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি মিশিয়ে নিয়েছিল। তারপর লবণ আর চিনিটা কিছুটা করে মিশিয়ে ভাজতে শুরু করেছিল। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, আর চিনি দিলে রান্নার রংটা সুন্দর আসবে। পেঁয়াজটা মিনিট 2 ভাজার পর আঁচ কমিয়ে তার মধ্যে টমেটো কুচি আর গুঁড়ো মশলার মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। আঁচ বাড়িয়ে কষতে কষতে চাইলে একবার মিনিট 2 জন্য চাপা দিতে পারেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও আস্তে আস্তে যেতে শুরু করবে। ঢাকা খুলে কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে যাবে, তখন আলু আর এঁচোড়ের টুকরোগুলো মিশিয়ে আবারও কিছুক্ষণ কষতে হবে। এখানেও একবার চাপা দিয়ে দিয়েছিল মা, মিনিট 2 জন্য কম আছে। তারপর ঢাকা খুলে জল মিশিয়েছিল। একটু ঝোলঝোল করবে বলে জলটা বেশি দিয়েছিল, তবে আলু আর এঁচোড়টা এখনো সিদ্ধ হবে বলে জলটা ওরই মধ্যে একটু বেশি লাগবে। তার সাথে ভাজা চিংড়ি মাছগুলোকেও মিশিয়ে দিয়েছিল। এই চিংড়ি ঝোলে ফুটে গন্ধটা বেরোবে বলে জলটা একটু বেশিই দিয়েছিল। এবার মিনিট 5 হাই ফ্লেমে ফোটাতে হবে। তারপর ঢাকা খুলে 1 চা চামচ করে গরম মশলা আর ঘি মিশিয়ে নেড়ে চেড়ে আঁচটা বন্ধ করে 10 মিনিট অপেক্ষা করলেই প্রস্তুত হয়ে যাবে এঁচোড় চিংড়ি। শেষে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিলে শেষে মেশানো মশলার গন্ধটা আর স্বাদটা ভালো করে রান্নার সাথে মিশে যাবে। আর পরিবেশন করবার সময় দেখবেন এই গরম মশলা আর ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে পাওয়া যাবে।